হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে আমার অজানা কিছু তথ্য শেয়ার করব আপনাদের কাছে। আসলে আমি এই ইউটিউব চ্যানেলটাতে 3.5 বছর ধরে পরিশ্রম করে যাচ্ছি। 3.5 বছর পরিশ্রম করার পরে আমি এটার ফলাফল পাইছি। কিন্তু আসলে কি, সাথে একটা ভালো লুক থাকতে হয়। ভালো একটা লুক থাকলে তাহলে কি হয়, আসলে সফলতা হওয়া সম্ভব। এটা আমার দ্বারা, আপনার দ্বারা এটা সম্ভব। আমি অনেক পরিশ্রম করছি, পরিশ্রম করার পর সফলতা হয়েছি। আমি এই মাসে একটা পেমেন্ট পাইছি। আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি এত ভিডিও করেন, আসলে কি পেমেন্ট পান কি না, হুদাই খালি আপনি এরকম পাগলের মতো করবেন না। আর দ্বিতীয়ত আরেকটা কথা, আমি অনেক শিল্পীদের কাছ থেকে গান নিয়ে আমি গান ছাড়ি, কিন্তু অনেক শিল্পীরা আছে আমাকে ঠকা, অনেক সিঙ্গাররা আছে আমাকে ঠকা। কিন্তু আসলে আমি আর ওইভাবে ঠকতে চাই না। আমি আমার নিজের কণ্ঠে আমি আমার নিজেকে তৈরি করে নিতে চাই। সে কারো কারো মাধ্যমে কিছু লোক আমাকে সহযোগিতা করব, তাদের মাধ্যমে। যেমন আছে সজীব ভাই, যেমন আছে রব্বানী ভাই। আমি মিনহাজ ভাইয়ের স্টুডিওতে অলরেডি 4টা গান করছি, 3টা গান আমার কাছে আছে। আরো কাজ করব একসাথে। 10টা কাজ নিয়ে আমি পরে মাঠে নামবো। আর দ্বিতীয়ত, আপনাদেরকে আমি সুন্দর, সামনে আরো সুন্দর কিছু দেওয়ার জন্য অনেক অনেক চেষ্টা করতেছি, যাতে আমি নিজে আপনাদেরকে সুন্দর কিছু দিতে পারি। সেটা হচ্ছে উপরওয়ালার ইচ্ছা, সে যদি আমাকে বাঁচায় রাখে। তারপরে আপনাদের দোয়া, আমি আশা করব যে আপনাদেরকে ভালো কিছু দিব। আর আপনারাও আমার ভিডিওগুলো অবশ্যই অবশ্যই সবাই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। আমি অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি। একটা জবের পাশাপাশি আমি এই চ্যানেলের কাজগুলো করি। আসলে মূলত কি জানেন, এটা আমার পেশা ছিল না, এটা আমার নেশা ছিল না। কিন্তু আসলে এখন আমি এই জিনিসটাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। আমি এটা ছাড়তে পারি না। অনেক কথা শোনা লাগছে, অনেক কিছু হচ্ছে, অনেক কিছু টেক কেয়ার করার পরেও আমি এই জগৎটা আমি ছাড়তে পারি না। আমি এই জগৎটা অনেক অনেক ভালোবাসি, আমি ছাড়বো না এই জগৎটা। এই জগৎটা আমি ধরে রাখতে চাই, সেটাও আপনাদের মাধ্যমে। আপনারা যদি আমাকে চান, তাহলে আমি অবশ্যই অবশ্যই ভালো কিছু সামনে আর দিব। সামনে ঈদ আসতেছে, ঈদের জন্য আমি কিছু রেডি করবো, আগের থেকে প্রিপারেশন নিব। আর সামনে একটা নায়িকা থাকবো, কন্টিনিউ, যাতে তাদেরকে আপনারা দেখতে পারেন। সে ওইভাবে করে আমি একবারে অ্যাকুরেট ভাবে আমি তাকে কন্ট্যাক্ট করে নিয়ে নিতেছি। সেভাবে আমি কাজগুলো করার জন্য চিন্তা ভাবনা নিচ্ছি, যাতে আপনারা আমাকে সবসময় ফলো করেন, আপনারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন। আপনাদের ভালো লাগার মতো কিছু আমি করার জন্য অনেক অনেক চেষ্টা করতেছি। আসলে আমার কষ্ট হলেও কি হবো, কিন্তু আমি সেই জিনিসটাকে আমি কোনোদিন বুঝতে দিই না কাউকে। ভিতরে কষ্ট হয় অনেক, অনেকেরই কষ্ট আছে, কিন্তু কষ্টের মাঝেও চাচ্ছি কি, যে না, ভালো কিছু করার জন্য চাচ্ছি। আপনারা কিন্তু সবাই আমার ভিডিওগুলো দেখবেন। আর আমি যদি আপনাদেরকে ভালো কিছু দিতে পারি, তাহলে আপনারা দেখবেন না কেন ভাই? কি ভাই, আসলে কি আমার ভিডিও ভালো লাগে না, না আমার ব্যবহার ভালো লাগে না ভাই, না আমি মডেল পারি না, কোনটা ভাই? আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা দেখবেন ভাই। আমি কিন্তু আপনি করে নিয়ে, আমি কিন্তু আমারে নিয়ে না ভাই। আর আমার ডরিনের যত ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন, তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন। আপনাদের দেখার মতো, শিখার মতো এখানে অনেক কিছু আছে। আমিও আপনাদের কাছ থেকে কিছু শিখবো, আপনারা আমার কাছ থেকে শিখবেন, এরকম কিছু আছে। আমি যে বলবো যে আমার কাছ থেকে আপনারা শিখবেন তা না, কিন্তু আমি আপনাদের মাথায় থেকে নিব কিছু শিখার জন্য। আপনারা অবশ্যই দেখবেন। আর দ্বিতীয়ত, এখন দেশে যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী যে আসলে পারতাছি না, তারপরেও আমি চেষ্টা করতেছি। ঠিক আছে ভাই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের মাঝে আমি নতুন কিছু নিয়ে আসবো সামনে, আপনারা দেখবেন, ভালো লাগার মতো কিছু পাবেন। আশা করি আপনারা পাশে থাকলে আমি সুন্দর কিছু দিব। খুদা হাফেজ।